যেটা সেটাকে উইথড্র করার জন্য দাবি জানাচ্ছিল। দাবি জানানোর পরিপ্রেক্ষিতে আমাদের উপ-উপাচার্য প্রশাসন স্যারকে একরকমভাবে অবরুদ্ধ করে রাখে, বাসায় ঢুকতে দেয় না, বাসায় তালা মারে। তারপরে আমি বহুবার নিষেধ করেছি, বহুবার ওদেরকে বলার চেষ্টা করছি। পরবর্তীতে স্যার যখন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারে না, আমরা বলছি যে তাহলে আমরা জুবিলি ভবনের একটা লাউঞ্জে বসি। সেখানে এসে বারবার তারা বাধাগ্রস্ত করছে। তার পরবর্তীতে আবার আমরা ফিরে যাই, আবার আসে, এরকম মানে প্রক্রিয়া চলতে থাকে। এক পর্যায়ে কিছুটা শিক্ষার্থীরা হাত ধরে আমাদের সবাইকে ঠেকানোর চেষ্টা করে। ওই মধ্যে আমরা সবাই, স্যার সহ আমরা সবাই ঢুকে যাওয়ার চেষ্টা করি। তখনই এরকম একটা পরিস্থিতি তৈরি হয় যে হয়তো আমরা ধাক্কা দিয়েছি বা স্যার ধাক্কা দিয়েছে, ওরা বলছে যে আমাদের কর্মকর্তা নাকি ওদেরকে মেরেছে, বা আসলে ঘটনা এটাই বেশি ওদেরকে রিয়াক্ট করেছে। সেটা যেমন সত্য, ঠিক তেমনই ধাক্কাধাক্কি হয়েছে। আমরা শিক্ষার্থীদেরকে ধাক্কা দিচ্ছে, আমি নিজেও টেনে ধরেছি, আমাকে কিছু বলে নাই। কিন্তু আনফর্চুনেট যে আমার হাতের ঘড়ি নাই। আমি এখন দেখছি আমার হাতের ঘড়ি নাই, আমার পকেটে 10,000 টাকা আছে, একদম 10,000 টাকা আজকে আমি একটা জায়গায় দেওয়ার জন্য বের হয়েছি। আমি দেখছি তো আমার টাকাও নেই। তাহলে আমি কী শিক্ষার্থী পড়ালাম? এই শিক্ষার্থী পড়াচ্ছি আমরা, তাদের সঙ্গে বাকবিতণ্ড হতে পারে। আমার হাতের ঘড়ি থাকবে না কেন? আমার পকেটের টাকা থাকবে না কেন? তাহলে তো এই ভেরি আনফর্চুনেট, দিস ইজ ভেরি আনফর্চুনেট। এটা কখনোই হতে পারে, এটা মেনে নেওয়া যায় না। তোমরা যেরকম শিক্ষার্থী হিসেবে আমাদেরকে যদি আমরা হয়তো আজকের অবস্থাতে তোমরা নিয়ে যেতে পারছো না, যদি আমরা জোহা স্যারকে চাই, এরকম প্রক্টর চাই না, এটা সেটা বলছো, ঠিক তেমনই আমরাও জোহা স্যারের সময় যেরকম স্বর্ণালী স্টুডেন্ট ছিল, গোল্ডেন স্টুডেন্ট, ওই রকম স্টুডেন্ট চাই। হাতের ঘড়ি নিয়ে যাওয়া বা পকেটের টাকা নিয়ে যাওয়া, আমি জানি না এটা কে নিয়েছে, বা আসলে পড়েও যেতে পারে কোথাও, সেটাও জানি না। পড়লে তো এখানেই থাকার কথা। কেউ লাঞ্ছিত ঘটনা ঘটেছে? অবশ্যই লাঞ্ছিত ঘটনা ঘটছে। শিক্ষকদের আমি মনে করি, আমি শিক্ষক হিসেবে একটা ছাত্রের হাত ধরতে পারি, এই তুমি থামো, কিন্তু কোনো শিক্ষার্থী পুরো ভাইস চ্যান্সেলরকে টেনে ধরবে, তাকে ঢুকতে দেবে না, এটা আমি মনে করি ডেফিনেটলি তাকে শিক্ষক লাঞ্ছিত, অবশ্যই লাঞ্ছিত। সমাধানের বিষয়ে আলোচনা হচ্ছে এখন পর্যন্ত সমাধানে বলি, এখন এই পরিস্থিতির সমাধান আমি মনে করি আগে এখানে স্যারকে এখান থেকে যাওয়ার সুযোগ করে দেয়। শিক্ষার্থীদেরকে আমি আহ্বান জানাবো যে কোনো কিছু আসলে এইরকম ধাক্কাধাক্কি করে বা ইয়ে করে কখনোই কোনো সমাধান হয় না। সমাধান আলোচনা এখন স্যার কি অবস্থায় আছে, কোথায় আছে? এখন উপরে আমাদের শিক্ষার্থীদের যেখানে একটা